হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। তো আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছের রেসিপিটি করেছি। এভাবে রান্না করে দেখবেন, খুবই সুন্দর সুস্বাদু এই রেসিপিটা। তো আমি একটা প্যানে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চেড়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে বাটা। আমি বাটা পেঁয়াজটাও অল্প করে ইউজ করেছি। তো আমি আদা, রসুন এবং পেঁয়াজ বাটাটা দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে নিব এবং এর মধ্যে এটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। আমি 2 চামচ শুকনো লঙ্কা বাটা এখানে ইউজ করেছি। 2 চামচের একটু বেশি ইউজ করেছি। তো শুকনো লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি এবার চিংড়ি মাছ। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি। তো চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো এভাবে সহজ সুন্দর রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এবার চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব। এর সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আমি অল্প একটু পানি অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মশলাটা একসঙ্গে একটু কষিয়ে নিব। তো আমি দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। আসলে চিংড়ি মাছটা হচ্ছে এমনই একটা মাছ যেটা যে কোনোভাবে রান্না করলেই এর স্বাদটা অনেক ভালো আসে। তবে এভাবে রান্না করলে আমি দেখেছি এর স্বাদটা খুবই ভালো আসে এবং চিংড়ি মাছের যে পারফেক্ট যে একটা ফ্লেভার সেটা থেকে যায়। তো আমি ভালোভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিব পানি। তো এবার আমি যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণে পানি দিয়ে দিব। আমি বেশি একটা ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। এই কারণে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ঝোলের জন্য পানিটা দিয়েছি। তো এই পানিটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক আসলে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা গুঁড়া এবং জিরে গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা আমি নামিয়ে নিব। তো আবারও বলছি, আমার এই যে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে চিংড়ি মাছের স্বাদটা ভালো থাকে। তো এরকম সুন্দর রেসিপি দেখতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।